ভোর 10টার সময় উঠে চলে যাই আমরা স্কুলে। তো জীবনের প্রথম যেহেতু এত তাড়াতাড়ি স্কুলে এসেছি, তাই সকলে মিলে হালকার উপরে ভারী করে দিচ্ছিলাম একটু আড্ডা। তো বন্ধুরা কয়েক মাস আড্ডা দেওয়ার পরে অবশেষে আমাদের ক্লাস শুরু হলো। তো বন্ধুরা টানা 2-3 দিন ক্লাস করার পরে যখন আমাদের ক্লাস ছিল না, আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। আর আমার যেই বন্ধুগুলোর ক্লাস ছিল তারা ক্লাস করছিল। আর স্যার যখন তাদেরকে একটা প্রশ্ন করলো, মালটা এবার মাথা চুলকাতে লাগলো। এটা দেখে সবাই কাশাকাশি করতে লাগলো, সরি মানে হাসাহাসি করতে লাগলো আর কি। বন্ধুরা দেখতে দেখতে শেষ হয়ে গেল 5 নাম্বার ক্লাস। এবার শুরু হবে 5 এবং 6 ক্লাসের ছেলেদের ফুটবল প্রতিযোগিতা। তো দুই দলের প্লেয়ারদেরকে সামনাসামনি এই জন্য রেখেছে যে এরা একে অপরের ভালো করে মুখ দেখে নাই জানো, কে বেশি ফর্সা কে বেশি কালো এটা দেখার জন্য আর কি। তো মাঠের চারিদিকে ভরে গেছে দর্শক মন্ডলীরা আর কি। বন্ধুরা তোমাদেরকে তো আরেকটা কথা বলাই হয়নি, আজকে কিন্তু প্লেয়ারদের থেকে বলটা বড়। তারপরে ভোজপুরি গান শুনিয়ে শুরু হলো ওদের খেলা। জমে গেছে পুরো দর্শকের মেলা। তো বন্ধুরা আগের দিনের মতো আজকে আমাকে স্পেশাল ভাবে ইনভাইট করা হয়েছে যাতে খেলা না দেখি সেই জন্য আর কি। হ্যাঁ বন্ধুরা আজকে আমাকে এরা যা যা খেতে দিয়েছিল শুনলে তোমাদের জিভে নয় চোখে জল চলে আসবে, কারণ আজকে খাওয়ানোর দায়িত্ব ছিল আমার বন্ধুদের আর কি। তো এখানে আসতেই সবাই মিলে আমাকে প্রথমে খাওয়ালো 10টা লাথি, 13টা গাঁটটা আর 3টে চর আর কি বন্ধুরা। তো বন্ধুরা বেশ ভালোই লেগেছিল যেহেতু এত আদর করে খাইয়েছিল আর কি। তো বন্ধুরা তোমরা যদি এত সুন্দর আদর যত্ন পেতে চাও তাহলে কমেন্টে বলে যাও। বন্ধুরা এরা বল খেলছে না মারপিট করছে কিছু বোঝাই যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা এই খেলার বিজয়ী টিম হলো 6 ক্লাসের ছেলেরা। বন্ধুরা এরকম মজার মজার ভিডিও দেখার জন্য তোমরা সবাই আমাকে সাপোর্ট করো।